ফুলের সাথে মিতালি করে সকালটা শুরু হোক না। দেখুন ফুল গাছগুলো এখনও কোনো ফুল দিচ্ছে না, কিছুদিন পরেই ফুল দিবে। আর একটা ফুল ফুটছে, তাও চিন্তা করলাম যে একটু মিতালি করে নিই। আর ফুল গাছগুলো দেখুন কলিয়ে ভরে যাচ্ছে, আস্তে আস্তে ফুল ফোটা শুরু হবে। আর এদিকটা দেখুন কি খুব সুন্দর না, যতদূর চোখ যায় একবার মুগ্ধ হয়ে দেখি। আকাশটা দেখুন, আকাশের রং দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কি চোখ যায়? নিশ্চয়ই যায় না। আপনারা চিন্তাও করতে পারেন না যে সকালবেলার আকাশটা কত সুন্দর হয়। সকালবেলার আকাশটা এতই সুন্দর, দেখে আমি মুগ্ধ। আকাশের রং দেখলে এক এক জায়গায় এক এক রং, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আশেপাশের বিল্ডিংগুলো দেখাচ্ছে, খুব ভালো লাগে দেখতে। চতুর্দিকটা দেখতেও সকাল সকাল চতুর্দিকটা দেখতেও খুব ভালো লাগে বলুন। এই তো আপনাদের মেসোমশাই চলে আসছে। উনি এখন ওই যে মামনি সব কিছু রেডি করে রাখি গেছে, যে তেঁতুলের জল, চিয়া সিড, তারপরে ইসবগুলের বসি, সব কিছু মিলেই আপনাদের মেসোমশাই এগুলো খাচ্ছে। তারপরে এদিকে আসুন, তাদের মা ছেলের ইয়েটা দেখুন একবার। মা ছেলে কী করতেছে, কী দুষ্টামিটা করতেছে মা ছেলে, এবার বুঝুন কী অবস্থা। কি এবার ফুলগুলো তুলে ভগবানের লাগে রাখে দিতেছে। চলুন যাই এবার বাজারে যাব। বাজারে যাইতে যাইতে আপনাদেরকে দেখাবো এই বাজারটা কত সুন্দর। সুন্দর একটা নিরিবিলি এলাকা, খুব সুন্দর না? চলুন যাই। আপনাদের মেসোমশাই বসে আছে আমার জন্য। বিয়ে বাড়ির সাজদামনে আজকেও খুলে নেই, খুব সুন্দর না? আর এদিকে দেখুন কতগুলা অটো রিক্সা দাঁড়ায় আছে। আর আমি এই রোড দিয়ে চলে যাব আপনাদের মেসোমশাইয়ের কাছে, আর বেশি হাঁটবো না। এই এলাকাটা প্রায় হিন্দু বলে যায়, সব জায়গাতেই হিন্দু। এরা মনে হয় রাত্রে পাহারা দিছে, এখন দিনের বেলা ঘুমাচ্ছে। আকাশটা দেখুন একবার। আর ওই যে বললাম আপনাদের মেসোমশাই বসে আছে আমার জন্য, এই তো পেয়ে গেছি। বাজারে চলে আসছে। এবার বাসায় চলে যাই। বাজার দেখাইতে দেখাইতে আমি বাসায় চলে আসছি, বুঝছেন তো। তো বাজার দেখে বাজার থেকে কিছুই আনি নেই, বুঝছেন তো। আজকে বাজার কিছুই নেই, আজকে ঘরে সব কিছু আছে তো, ওই জন্য বাজার থেকে আর কিছু আনি নেই। এখন এক কাপ চা খাবো, চা খেয়ে তারপরে যে রান্না করে চলে আসবো। এই তো বন্ধুরা চা হয়ে গেছে, এবার সামনের রুমে যাব, আরাম করে বসে এক কাপ কফি খাবো। চা না, কফি, স্ট্রং একটা কফি বানাইছি, কফিটাই খাবো। চলুন যাই। আমার রান্নাঘরে, আমার রান্নাঘরে, আমার রান্নাঘরে কী হবে, কী হবে? বাঙালি রান্না হবে রে ভাই। যে সহজ সরল রান্নাগুলো, যারা বিদেশ থাকেন, যারা কাজকর্ম করেন, এসে তারা হুড়া করে কী রান্না করবেন চিন্তা করেন, তারা আমার রান্না দেখলে সহজে রান্না করে ফেলতে পারবেন, সেটা নিয়ে আসছি। আর মামনিরও শিখাতে হবে না? মামনিরও শিখে। মামনি চলে আসো এদিকে। তো পুরোপুরি রান্নাটা দেখুন বন্ধুরা, রান্নাটা দেখে রান্নাটা আর আপনারা করার চেষ্টা করবেন আর কি। আপনারা করার চেষ্টা করলে আমি মনে করি আমি একবারে ধন্য হয়ে যাব, সেটাই আর কি। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু, লাইক কমেন্টসটা করে যাবেন। তো দেখতে থাকুন বন্ধুরা, রান্নাটা কীভাবে করি, সহজে রান্না করব, কীভাবে সহজ করব সেটা দেখুন। হয়ে গেছে, এটার সাথে নুন, হলুদ, লঙ্কা, তারপরে জিরার গুঁড়া মেখে রেখেছি।
এখানে রসুনটা সিদ্ধ করে রেখেছি, ডিমের সাথে একসাথে সিদ্ধ করে নিয়েছি, আর একটু আদা বেটে রেখেছি। আর এদিকে ফিরে যান, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার সব কিছু একসাথে ছেড়ে দেবো। এবার তো আমার বন্ধুরা চিন্তা করতেছেন একসাথে ছেড়ে দিবেন কিরকম রান্না থাকে। আরে ভাই দেখতে থাকুন না ভাই, একসাথে ভাজা হয়ে যাচ্ছে, কত সহজ না। এবার ওই যে রসুন আর আদা একসাথে ছেড়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। আর দুই একটা আলুকে ভেঙে দিল, বুঝছেন? আলুকে ভেঙে দিলে হবে কি, তরকারিটা ঘন হবে এবং সুন্দর হবে, আর রুটির সাথে খেতেও মজা লাগবে। আর এমনিতেই ভাঙা হয়ে যাবে, কারণ সিদ্ধ আলু না। দিয়ে দিবে সামনে একটু কালো গোলমরিচ। আমি পেঁয়াজ দিনেই তো পেঁয়াজের ব্যালেন্সটা কালো গোলমরিচের সুন্দর একটা গ্রাম বের হবে, বুঝছেন? আমি তো অনেক কথা বলে ফেলতেছি, আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, দেখে যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন। এবার আমি কি করব, গরম জল দিব। এখানে ঠান্ডা জল দিব না, কারণ এখানে যেহেতু আলু আছে, আলুতে ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত হয়ে যাবে। আর এপাশে রুটিগুলো করে নিব, রুটির জলটা বসাই দিলাম, রুটিগুলো করে নেব। চুলার আঁচটা কমিয়ে দিলাম, তেলটা উপরে বেশি উঠছে। কত সুন্দর একটা রান্না হয়ে গেছে বন্ধুরা। এটা ভাত, রুটি, পরোটা যার সাথে খান না কেন অনেক দারুণ লাগবে, বুঝছেন? এভাবে রান্না করে দেখুন, দেখে আমাকে বলুন যে কত সহজ একটা রান্না। এবার নামিয়ে নেব, নামানোর পরে আপনাদেরকে দেখাবো। এবার দেখুন কত সুন্দর ডিম রান্নাটা। এরকম একটা ডিম দেখলে তো সবাই খেতে ইচ্ছে করবে, তাই না? মামনি রুটি হয়ে গেছে বাবা, রুটি নিয়ে যাও। দেখো রুটি হয়ে গেছে, তোমার শ্বশুরমশাই খেতে চলে আসছে, খাওয়াটা দিয়ে দাও। রুটি কি দিয়ে খাবে সেটা চিন্তা করতেছো তুমি? আর এখানে দেখো কতগুলা জিনিস আছে। এখানে আলুর তরকারি, আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছি। এখানে কালকার ওই যে চিকেন সবজিটা আছে। এখানে দেখো রুটিগুলো হয়ে গেছে। এটা নিয়ে কত সুন্দরভাবে সকালবেলা জলখাবারটা হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি বন্ধুরা, টাটা গুড বাই বলে চলে যাচ্ছি। শুভ সকাল। জলখাবারে কি লাগে রে ভাই, এই যে দেখুন ডিম রান্নাটা আছে, কত সুন্দর ডিম রান্না করছি। এদিকে রুটিটা আছে, এদিকে কালকার চিকেন সবজিটা আছে। কত সুন্দর একটা খাওয়া। এ খাওয়া দিয়ে যদি জল খাওয়া না হয় আর কি খাওয়া লাগবে বলুন তো? আর এদিকে রুটি করতে করতে আপনাদের সাথে কথা বলতেছি, রুটিগুলা কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আর এটা নিয়ে বন্ধুরা থাকতেছে আজকে জলখাবারের আয়োজন। শুভ সকাল বন্ধুরা। এসো কি রান্না করতেছি দেখে যাও। এই যে দেখো, এগুলা কি রিক্সা মাছ, আমাদের নোয়াখালীর ভাষা রিক্সা মাছ বলে, আর কোন দেশে কি মাছ বলে সেটা আমি জানি না। রিক্সা মাছের দিতে জিরা বাটাটা দিয়ে রাখছি, তারপরে দিব। তুমি ধরো, আমি দেখাচ্ছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা, তারপরে হলুদ, তারপরে লঙ্কা। আমাদের রান্নাটা হয়েছে যায় অনেক সহজ রান্না, বুঝছো? আর কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম হোক, ততক্ষণ আমি মাছগুলো মেখে নিই। মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন এদিকে চলে আসো, আমাদের একটু দেখাই তো। দেখাইছো? এই দেখো মাছ একসাথে ছেড়ে দিলাম, একসাথে সব একবারে ইয়া করে ছেড়ে দিলাম। এবার এগুলোকে একটু উল্টে দিলাম, ঠিক আছে? উল্টে দেওয়ার পরে আমি ঝোলটা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দাও, কাঁচা লঙ্কাটা আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দাও, বাস। কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু ডুলিয়ে দিলাম। এবার আস্তে আস্তে রান্নাটা হোক, এবারকে আমি অন্য কাজ করে চলে আসি। এবার ডাকাটা সরানোর পরে দেখুন মাছগুলো কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই মাছটা খেতে না অসাধারণ লাগে। এবার রান্না হয়ে গেল মাছের ঝোলটা, কত সুন্দর একটা ঝোল হয়ে গেল দেখুন তো। এই মাছটা খেতে না অসাধারণ লাগে। রান্নাতে যাই, পরে রান্নাটা হবে দুলদুল। গোলমরিচটা আমি আগে দিয়ে রেখেছি, পেঁয়াজ গোলমরিচ সবে দেওয়া আছে। এখন নুন হলুদ লঙ্কাটা দিয়ে দিই। নুন হলুদ লঙ্কা, সাথে দিলাম ইলিশ মাছের একটা লেজটাকে একবার বেছে, কাঁটাগুলো বেছে তারপরে দিয়ে দিচ্ছি, বুঝতেছেন? লেজটাকে আগে ভেজে তারপরে কাঁটা বেছে দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিব, একবার ভালো করে। মাখানোটা হয়ে গেছে, এবার এদিকে ফিরে যান। পরে এতে তেলটা দিয়ে দিছি, তেলটাকে একটু গুলিয়ে দিলাম। গুলিয়ে দিয়ে এখানে কোনো পুরোনোর কোনো দরকার নেই, একসাথে ছেড়ে দিলাম সব কিছু। তারপরে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো। এ রান্নাতে জলের কোনো প্রয়োজন পড়বে না, এটা জলে বের হয়ে এই রান্নাটা হয়ে যাবে। এবার নেড়ে ছেড়ে দিলাম তো,
এবার ঢাকাটা দিয়ে দিই, অনেকটা জল বের হয়ে যাবে। এবার দেখলেন তো কতটা জল বের হয়ে গেছে। এবার দেখুন ভাই তরকারি থেকে এত জল বাইরে হয়েছে, এই জলগুলো শুকাতে শুকাতে অনেকটা সময় চলে যাবে। এই রান্নার সাথে সাথে বাটটাও হয়ে যাচ্ছে, আর এদিকে রান্নাটা হয়ে আসছে। রান্নাটা কিছুক্ষণ পরে নামিয়ে নেব। কি আর বলবো ভাই, দুন্দুলের থেকে যে সুন্দর তেল বার হচ্ছে, আর আর কিছু বলার নাই। এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। রান্না হয়ে গেছে। আহা হা, কত সুন্দর একটা রান্না হলো রে ভাই, কত সুন্দর রান্না। আমার সম্পূর্ণ রান্না শেষ। এদিকে ধুন্দুলের তরকারিটা আছে, এদিকে মাছটা আছে, আর এদিকে ডালটা আছে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। টাটা, গুড বাই বলে আজকের মতো এখানে বিদায় নিব। আগামী দিন আবার দেখা হবে।